মাশাআল্লাহ, দেখতে দেখতে আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে, কুটু কুটু পায়ে করে আজকে বের করতে চলে যাচ্ছে। আর আজকে ফার্স্ট টাইম হয়ে যাচ্ছে পার্কে। আল্লাহর কাছে কত দোয়া করেছিলাম যে আমার পায়ের আঙ্গুলের মতন যেন ওর পায়ের আঙ্গুল না হয়। আমার মজার বিষয় হচ্ছে, আমি যখন এখন ভয়েস দিচ্ছি আমার বর কিন্তু ভাগ এখান থেকে বলছে, কারণ সে একদমই বলতে বলে না, মানে বলতে দেয় না আমাকে। পায়ের আঙ্গুল নাকি তার খুব পছন্দ, আমার যেমন পায়ের আঙ্গুল। তো যাই হোক, আপনারা শুনতেই পারলেন যে আমাকে কতটা বকা দেয়। যাই হোক, আমার পায়েরটা বিষয় বাদ দিলাম, কোনো এক টাইমে অনেক বড় একটা কাহিনী বলবো নি আমার পা নিয়ে। তো এইদিকে আমরা পার্কে চলে আসার পরে পিচ্চিগুলো এত খুশি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে দৌড়াদৌড়ি করছে ওরা। যেহেতু বাসায় আসছে 5-6 দিন হয়ে গেছে, একদমই বাইরে যেতে পারেনি ওরা। আর ভাবছিলাম যে বাইরে যাব কি না, কারণ এখন দেশের অবস্থা একদমই খারাপ। যেহেতু হাম নিয়ে এখন সবাই পিচ্চিরা অনেক আতঙ্কিত হয়ে আছে, সেজন্য আমি আমার বাবুকেও বের করছিলাম না, পরে ওদেরকেও বের হতে দিচ্ছিলাম না। যাই হোক, আমি ফার্স্ট টাইম এ পার্কে আসছি, আর ওদেরকে নিয়ে বেশ ভালোই লাগছে, কারণ ফাঁকা ছিল, বেশি পিচ্ছি ছিল না, আর কোনো কিছু মানে ঝামেলা ছিল না মানুষের গ্যাঞ্জামে। আমি অনেক সময় ভিডিওতে দেখছি অনেক গ্যাঞ্জাম থাকে, খেলনা গাড়িগুলোতে উঠলেও অনেক গ্যাঞ্জাম হয়ে থাকে, পিচ্ছিরা থাকে। আর আজকে একদমই ফাঁকা ছিল, আর ওরা কিন্তু ভয় পাচ্ছিল। আমি ভাবছিলাম যে ওদেরকে গাড়িতে উঠাই অনেক বেশি ভিডিও করব, মজা পাবে ওরা, বাট না। আর এইদিকে আমার ননদ আর ওর খালাতো ভাই এত বেশি খুশি হয়েছে গাড়িগুলোতে উঠে। আর এইদিকে আমাদেরকে দানু বুড়ি আজকে নাড়ু করছে। ওই নাড়ু করেছিল না, কিন্তু ওর মামু নাড়ু করে দিয়েছে। আর ভাবছিল যে আজকে বের হবে না, কারণ নাড়ু করে দেওয়া হয়েছে এর জন্য। তারপর আমি জোর করে বের করছি। দানু তো অনেক খুশি হয়েছে। আর এদিকে দিহান বাবু অনেক ভয় পাচ্ছিল। আমার কাছে মনে হয়েছে বাচ্চাদের জন্য এই ভদ্রা পার্কটা অনেক সুন্দর। মাত্র 20 টাকা করে নিছে এইখানে ঢোকার জন্য। 20 টাকা এখানে ঢোকার পরে আমার কাছে মনে হয়েছে ভালো একটা জায়গা, অনেক সুন্দর খেলার জায়গা পিচ্চিদের জন্য। আমার তো মনে হচ্ছে বাচ্চা বড় হয়ে যাওয়ার পরে এখানে মাঝে মধ্যে নিয়ে আসবো। অনেক খেলনার জায়গা আছে, আর প্রাকৃতিক একটা সুন্দর পরিবেশ। পার্কের যে পরিবেশটা পছন্দ হয়েছে সেটা সবচেয়ে গাছ বেশি ছিল, আর অনেক সুন্দর একটা প্লেস ছিল। সেটা শুধু খেলনা আর খেলনা। আর যেগুলো পরিবেশ কিছু একটু গলি টাইপসের আছে, আপনাদের এখানে কি বলে আমি জানি না, চিপা বলে না কি বলে, ওইগুলোতে প্রেম করছে। আমি বুঝলাম না ছোট বাচ্চাদের খেলা জায়গাগুলোতে কেন প্রেম করতে আসবে। কেউ তো বোরখা পরেও চলে আসছে প্রেম করতে। তো যাই হোক, ওদের কথা আর কি বলবো। এদিকে আমরা দেখেন টুল নিয়ে জমজ, এরা কিন্তু 2 ভাই বোন, আমাদের পিচ্ছি 2টা টুল নিয়ে গন্ডগোল শুরু করে দিছে কে কোনটা টুল নিবে। আগে এই ভদ্রা লেকে কত আড্ডা দেওয়া হয়েছে, মজা করা হয়েছে। এখন একদমই আসতে পারি না, রিজেন্ট সেরকমভাবে বের হওয়া হয় না বাইরে। আর এইদিকে আসছি আমি চটপটি খাওয়ার জন্য, আর পিচ্ছি চলে আসছে চটপটি খাবে। বাট সে একটু খেয়ে তার ঝাল লাগছে, সেজন্য পালাইছে আমার কাছ থেকে। দেখতেই পাচ্ছেন কিভাবে পালাইছে আমার কাছ থেকে ওই, আর আসে না আমার কাছে খাওয়ার জন্য। তো এই জায়গার চটপটিটা মোটামুটি ভালোই লাগছে, আর অন্যান্য যে খাবারগুলো ছিল ভালোই ছিল। দুঃখের বিষয় আমার কিন্তু এখানে হিল ছিঁড়ে গেছিলো, আমি একদমই হাঁটতে পারছিলাম না। আর চটপটি খাওয়ার পরে আমি ভুট্টাও খেয়েছিলাম। আর দিহান তো একটু পরপর শুধু পানি খাচ্ছিল, কারণ তার ঝাল লেগে গেছে, আর কিছুই খায় নাই। দানু বুড়ি টুল নিয়ে মারামারি করতে করতে এখন একা একটা টুল পেয়ে গেছে। এই জায়গাটাতে বসে থেকে ভালোই লাগছে, কিন্তু মশার কামড় কিন্তু ফ্রিতে অনেক পেয়েছি আমি। এদিকে আমার বাবুকে নিয়ে বেশি প্যারা লাগছিল যে যদি মশা কামড় দেয় ওকে। এত বেশি মশা থেকে দূরে সরাই রাখতে চায়, বাট মশা তাকে কামড় দিবেই। এদিকে দানু অনেক খুশি হয়ে গেছে, ধ্যান অনেক খুশি হয়ে গেছে, 2টা টুল নিয়ে মারামারি। আর আমাদের এই যে কুটু বুড়ি দেখেন কি সুন্দর মতো হাত নিয়ে খেলা করছে। মাশাল্লাহ, আমার মেয়েটা একদমই হয়েছে ওর পাপার মতন, অনেক শান্ত হয়েছে। তো এদিকে আরও খাবার অর্ডার করা হয়েছিল, ওইগুলো দেওয়া হচ্ছিলো। এদিকে উৎসু কিন্তু একদমই খায় নাই দুপুরবেলাতে, তাড়াহুড়া করে কোথায় যেন গেছিলো একটু। তারপরে এখানে একদম ডাইরেক্ট আসছে, আমাদের ঘোরা শেষ হয়ে আসছে। আসার পরে ওই কিছু খাইতে চাচ্ছিল না, তার জোর জবস্থায় আমি খাওয়াইছি। ওই এমন করে কেন আমি একদমই বুঝি না, বাইরে কোথাও গেলে খাইতে চায় না, বলে তুমি খাও তুমি খাও, এরকম করে। ওই আগে এমনটা করতো না, আর এখন বেশি মনে হচ্ছে কেয়ারিং হয়ে গেছে। কেয়ারিংয়ের সাথে সাথে বেশি ব্যস্ত হয়ে গেছে, আর বাসায় একদমই সেরকম সময় দেয় না, সবসময় বাইরেই থাকে। আর বাসায় যখন আসে মেয়েকে সব সময় নিয়ে বসে থাকে, মেয়ের উপরে বেশি কেয়ারিং হয়ে গেছে, বউয়ের প্রতি একদমই খেয়াল রাখে না, বউকে ভালোবাসে না, বউকে তাই সে তো চিনেই না।